দূর থেকে অনেক টাকা পয়সা খরচা করে অনেক দূর জার্নি করে আসে হচ্ছে পাহাড় দেখার জন্য। আর আমরা হচ্ছে ঘুম থেকে উঠে পাহাড় দেখতে পারি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটোতে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো দেখো, ঘুম থেকে উঠেই হচ্ছে বাইরে একটু হাঁটাচলা করছিলাম, তার মধ্যে দেখছি কি আজকে পাহাড়টা না খুব সুন্দর, মানে একদম পরিষ্কার দেখা যাচ্ছিলো, তাই তোমাদের সাথে একটা ছোট্ট করে শেয়ার করে দিলাম আর কি। আর আমাদের বাড়ি যেখানে চারোপাশে হচ্ছে পাহাড় আছে, তো আমরা ঘুম থেকে উঠে পাহাড় দেখতে পারি। আর একদম আমাদের বাড়ি থেকে একদম স্পষ্ট দেখা যায় পাহাড়, আর সামনেই হাইটেও যাওয়া যায়। বেশিরভাগটা তো আমরা হাইটেই যাই, আমরা কোনোদিনও গাড়িতে বা কিছুতে যাই নাই, আমরা হাইটেই যাই। তারপর দেখো, ঘুম থেকে উঠে হাঁটাচলা করে তারপর ঘরে এসে পড়লাম। ঘরে এসে হচ্ছে একটু গাছপালাতে জল দিয়ে দিলাম, যেহেতু আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি আর আমার নানান রকমের ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে। আর আমি চেষ্টা করি অনেক রকমের ফুল গাছ লাগানোর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের জায়গা নেই অত লাগানোর জন্য। তার জন্য যেটুক জায়গা আছে ওটুকুর মধ্যেই লাগানোর চেষ্টা করি। তারপরে ফুল গাছে জল টল দিয়ে চলে আসলাম, যেহেতু দুদিন থেকে বৃষ্টি হচ্ছে না, তো ফুল গাছগুলো অনেকটা শুকাই গেছিলো। তবে চলে আসলাম হচ্ছে উঠোন ঝাড়ু দিতে, আর উঠোন ঝাড়ু দিয়ে নিলাম। আর দেখো, এখানে জেসমিন ফুল ফুটেছে, অনেকটা ফুটেছে, তো আমি জেসমিন ফুলের গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু এখন বর্ষার দিন আর পাতালাটাগুলো যখন পড়ে থাকে, ফুলগুলা যখন ঝরে পচে যায়, তো ওগুলা ফুলগুলা দিয়েই হয় পোকাগুলা, এক রকমের একটা পোকা আছে, ওগুলা হয়। তো ওগুলা হলে না ফুল গাছের গোড়া একদম নষ্ট করে দেয়, ফুল গাছ একদম নষ্ট করে দেয়। তো ওই জন্য ফুল গাছের গোড়ার নিচে কোনো কিছু আর কি রাখি না, কোনো নোংরা আর কি জমতে দিই না, তাই পরিষ্কার করে নিচ্ছি। আর করার সময় একটা ফুল টুক করে নিচে পড়লে ওটা তুলে আমি আর কি মাথায় দিয়ে নিলাম। আর এই ফুলগুলা রাত্রিবেলা খুব সুন্দর গন্ধ হয়, স্মেল দেয় খুব সুন্দর। তারপরে দেখো, এই যে কাপড় ধুতে চলে আসলাম, কাপড় ধুয়ে নেবো, যেহেতু আমাদের সকালবেলা জল আসে, তার জন্য হচ্ছে জল আসার আগে ভাগে কাপড় চোপড় যদি আমরা ধুয়ে নিই তাহলে অনেকটা জল সেভ হয়ে যায়, তাহলে জল আসার পর যেটুক খালি হয় ওটুকু আর কি ভরে নিতে পারি। তার জন্য কাপড় ধুয়ে নিচ্ছে। আর আজকে কাপড় ধুবো হচ্ছে বড় কিছু কাপড়, মানে ব্ল্যাঙ্কেটগুলো ধুবো, মশারির ব্ল্যাঙ্কেট এগুলো ধুবো। তার জন্য আরও সকাল সকাল ধুচ্ছি, যেহেতু বর্ষার দিন শুকাবে না যদি সকালে না ধুই, তার জন্য আর কি এই যে কম্বলগুলো আর মশারিগুলো আমার বিছনার ফিলাল ধুয়ে নিচ্ছি। আর মা বাবার বিছনাগুলো যেগুলো আছে ওগুলো কদিন পর ধুবো। তারপর দেখো ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে হচ্ছে জল এসে পড়ছে, আমি জলও ভরে নিলাম, খাওয়ার জল, যেহেতু আমাদের 2 টাইম জল আসে, একবার সকালে জল আসে আর হচ্ছে একবার বিকালবেলা 4টার দিকে জল আসে আমাদের। ওই জন্যই আর কি সকালবেলা জলটা ভরে নিলে ওই জলটা দিয়ে আর কি বিকাল অবধি আমাদেরকে চলাতে হয়। আর এই বড়ো বড়ো কাপড় ধোয়া না মানে খুব কষ্ট হয়ে যায়, অনেকটা টাইম লাগে, আমার একা পারি না ধুতে। আর ভাইয়েরও তো সেটা ভালো না, শরীর ভালো না, হাত কেটেছে, শেয়ার করছিলাম আমি, তো পারবে না আমাকে হেল্প করতে, না তো আমার ভাই অনেকটা হেল্প করে, আমার সব কাজে আমাকে হেল্প করে। তারপরে দেখো, একটা পার্সেল আসে, 2 দিন হয়ে গেছে আসছে। আর পার্সেল আসার সাথে সাথে আমি আগে পার্সেলটা খুলে আগে দেখবো কেমন আসছে না, তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য দেখো আমার দেখা হয়ে গেছে, তারপর ভাজ করে আসছে, তারপর একটু ফ্রি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আসছে হচ্ছে একটা বেড কভার অর্ডার করছিলাম, সিঙ্গেল বেড কভার, যেটা আমার বিছনাতে দেওয়ার জন্য। ডাবলগুলো তো অনেক বড় হয়ে যায়, তো ওই জন্য এটা অনলাইন থেকে অর্ডার করছিলাম, মিশো থেকে। ভালোই আসছে, কাপড়ও ভালো আসছে। আর একটা পিলো কভারও আসছিলো, 1 পিসই আসছিলো, যেটা সিঙ্গেল, তো তার জন্য 1 পিসই আসছিলো। তারপরে দেখো আজকে হচ্ছে একটু চুলটা কাটে নিলাম, আর ভাইকে বললাম পার্লারে গিয়ে আমি চুল কোনোদিনও কাটি নেই আজ অবধি, মা কাটে দেয় না, তো ভাই কাটে দেয়, তো আজকে ভাই কেটে দিচ্ছে। চুলগুলা মানে বড় হয়েছে ঠিকই, কিন্তু আমার চুলের কোনো গোছ নাই আর চুল সৌন্দর্যও নাই। তার জন্য ভাইকে বললাম, ভাই একটু চুলের আর কি আগাগোলা হয় না কি বলে, ওটা আর কি একটু কাটে দে, তাহলে একটু ভালো দেখা যাবে, না তো একদম কেমন দেখা যাচ্ছিলো। তাই আর কি ভাই চুলগুলো আস্তে আস্তে কেটে দিচ্ছে, আর ওকে আমি বলে দিচ্ছিলাম কি এভাবে এভাবে কাট। আর এত বড় চুল গরমের মধ্যে অসহ্য। বেবি এই যে দেখেছো, এই যে আমাদের চিনি চিনি নাও নাও নাও, চুই 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 চুই। আর আমাদের চিনির একটাই বেবি হয়েছে, তো দেখো অনেকটাই ছোট। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।